সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে গতির 4টি সমীকরণের মধ্যে প্রথম 2টি সমীকরণে প্রমাণ করে দেখিয়েছি। আজকে আমরা পরবর্তী সমীকরণগুলি নিয়ে কথা বলবো। তাহলে চলো আমরা তৃতীয় যে সমীকরণটি আছে সেই সমীকরণটি আমরা প্রমাণ করার চেষ্টা করি। আমরা জানি যে x = v0t প্লাস হাফ a t স্কোয়ার, তাই না? এই সমীকরণটি আমাদেরকে প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে তোমরা চিত্রটি লক্ষ্য করো। আমরা মনে করি যে কোনো একটা বস্তু এ সমতরণে গতিশীল এবং এই বস্তুটি x অক্ষ বরাবর গতিশীল। সেক্ষেত্রে যখন t = 0 অর্থাৎ সময়ের শুরুতে, সময়ের আদিতে বা সময় গণনার শুরুতে এর আদিবেগ v0, আমরা মনে করছি যে বস্তুটির আদিবেগ v0, এর অবস্থান হলো x0 এবং t সময় চলার পর t সময়ে বস্তুটির বেগ হলো v বেগপ্রাপ্ত হলো এবং এর অবস্থান হলো x। এখন যদি সময়ের ক্ষুদ্র পরিবর্তন ডেলটি হয়, সেক্ষেত্রে বেগের এবং অবস্থানেরও ক্ষুদ্র পরিবর্তন হবে। মনে করি যে বেগের পরিবর্তন হলো ডেল ভি এবং অবস্থানের পরিবর্তন হলো ডেল এক্স। তাহলে এখন বস্তুটির বেগ কত হবে? এখন বস্তুটির বেগ হলো ভি প্লাস ডেল ভি এবং অবস্থানকে আমরা বলতে পারি এক্স প্লাস ডেল এক্স। সেক্ষেত্রে আমরা বেগের ভৌত সংজ্ঞা অনুসারে জানি যে বেগ ভি সমান আমরা লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু 0, টেন্ডস টু মানে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে শূন্যের কাছাকাছি কোনো একটি মান, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, তাই না? সময় স্মরণ বাই সময় = হলো বেগ। তাহলে এটা সমান আমরা ক্যালকুলাস অনুসারে লিখতে পারি যে dx বাই ডিটি। আচ্ছা, এখন তোমাদের মনে থাকবে নিশ্চয়ই যে আমরা প্রথম যে সমীকরণটি করেছিলাম সেটি কি ছিল? সেটি ছিল v = v0 প্লাস at, তাই না? এই সমীকরণটি ছিল আমাদের প্রথম সমীকরণ। তাহলে আমরা কি v এর পরিবর্তে এই সমীকরণটি লিখতে পারি? v সমান আমরা লিখলাম v0 প্লাস at, ক্লিয়ার? v0 প্লাস at সমান আমরা লিখতে পারি dx ডিভাইডেড বাই dt। এখান থেকে লেখা যায় dx সমান v0 প্লাস at ইন্টু dt লেখা যায়। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি লিখতে পারি? dx সমান v0 dt প্লাস at ইন্টু dt। এটাকে যদি আমরা একটা সমীকরণ দেই, আমরা এটাকে বলছি 1 নং সমীকরণ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করব? এই সমীকরণটিকে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে সমাকলন করব। একটা নির্দিষ্ট সীমার মধ্যে কি করব? সমাকলন করব। তাহলে সেই সীমাটা কি? আমরা বলেছিলাম যে সময়ের শুরুতে কত ছিল? সময় ছিল 0। যখন সময় 0 ছিল তখন এর বেগ ছিল v0 এবং অবস্থান ছিল x0। যখন এর সময় আমরা t = t মনে করেছি তখন এর বেগ হয়েছে v, অবস্থান হয়েছে x, তাই না? তাহলে আমরা এই সীমা যদি এখানে দেই যে যখন t = 0 তখন t = 0 তখন v = v0 এবং x = x0। আবার যখন t = t তখন এর অবস্থান কি হয়েছে? অবস্থান হয়েছে x = x এবং বেগ হয়েছে v = v। এই সীমার মধ্যে সমাকলন করি। কাকে সমাকলন করব? এই সমীকরণটিকে। তাহলে তুমি লিখবে যে এই সমীকরণটিকে যখন t = 0 তখন v = v0 এবং x = x0, যখন t = t তখন x = x এবং v = v, এই সীমার মধ্যে সমাকলন করি। এখন লক্ষ্য করো যে এই যে সমীকরণটি দিচ্ছি সেখানে কিন্তু কোথাও আমার v নাই, এই সমীকরণটিতে v নাই, v0 আছে কিন্তু v নাই। তাহলে আমাদের কিন্তু এটা প্রয়োজন নাই। তাহলে আমরা শুধু এই অবস্থানের ক্ষেত্রে যদি আমরা এর সমাকলন করি তাহলেই হয়, তাই না? অবস্থানের ক্ষেত্রে, সময়ের সাপেক্ষে অবস্থানের ক্ষেত্রে আমরা এর সমাকলনটি করতে পারি। তাহলে যদি সমাকলন করো তাহলে কি লিখতে পারো? যে এখানে dx আছে, তার মানে x0 to x dx সমান v0 এখানে ধ্রুব রাশি, তাই একে আমরা বাইরে রাখছি, এবং dt এর ক্ষেত্রে আমরা লিখতে পারি 0 to t
প্লাস এ হলো ধ্রুবরাশি, এক ইন্টিগ্রেশনের বাইরে রাখবো, 0 to t t dt এর ইন্টিগ্রেশন আমাদের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? ইন্টিগ্রেশন আমরা করেছি আগে, জানো, আমাদের আগের ক্লাসগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই এটা করতে পারবে সহজেই। তাহলে করো, এটাকে আমরা করতে পারি x নট টু এক্স সমান ভি নট, এটাকে লেখা যাবে t 0 to t প্লাস এ বাইরে রাখলাম, এখানে লেখা যাবে t dt এর ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? ইন্টিগ্রেশন করলে হয় t স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এটার সাথে আমরা দিচ্ছি 0 to t। এখানে আমরা কি লিখতে পারি? আমরা জানি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা হয় যে আপার লিমিট থেকে লোয়ার লিমিট বিয়োগ করতে হয়, x মাইনাস এক্স নট সমান ভি নট, এখানেও একই রকম t মাইনাস 0 প্লাস এখানে আমরা হাফকে বাইরে নিয়ে আসতে পারি, তাহলে হাফ ইন্টু এ, এখানে টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অতএব এক্স মাইনাস এক্স নট, আমরা জানি যে এক্স মাইনাস এক্স নট কি? এক্স মাইনাস এক্স নট হলো স্মরণ এস, তাই না? স্মরণ এস। তাহলে এক্স মাইনাস এক্স নট এর পরিবর্তে আমরা লিখতে পারি এস সমান, এখানে হয় ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের কাছে এই সমীকরণটি জানতে চাওয়া হয়েছিল, আমরা এটি বের করলাম, এটি প্রমাণিত হলো। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমরা কি পরবর্তী আরেকটি সমীকরণ নিয়ে কাজ করতে পারি? আমাদের আরেকটা সমীকরণ আছে, তোমরা জানো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। আমরা এই সমীকরণটি কিভাবে প্রমাণ করা যায় সেটিকে একটু লক্ষ্য করি, দেখি কি করতে পারি আমরা। সমীকরণটি হলো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, তাই না? তাহলে এই সমীকরণটি কীভাবে করবো? ওই একই কথা, প্রথমে আমরা যেভাবে শুরু করেছিলাম যে মনে করি কোনো বস্তু এ সমত্বরণ এক্স অক্ষ বরাবর গতিশীল এবং সময় গণনার শুরুতে যখন t ইকুয়াল টু 0 তখন আদিবেগ ভি এবং অবস্থান এক্স নট, এবং যখন টি সময় চলার পরে বস্তুটির বেগ হয় ভি এবং অবস্থান এক্স, এবং যদি সময়ের ক্ষুদ্র পরিবর্তন ডেল টি হয় সেক্ষেত্রে বেগ এবং অবস্থানেরও ক্ষুদ্র পরিবর্তন হবে ডেল ভি এবং ডেল এক্স। সেক্ষেত্রে আমরা বেগের ভৌতিক সংখ্যানুসারে এই মাত্রই আমরা লিখেছি যে বেগ ভি সমান আমরা কি লিখতে পারি? বেগ ভি সমান লিখতে পারি লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি সমান লেখা যায় dx ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যদি আমরা একটা ক্ষুদ্র টেকনিক অ্যাপ্লাই করি, আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু dx ডিভাইডেড বাই ডিভি ইন্টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। এরকম লেখা যায় কিনা দেখো তো। যদি ডিভি বাই ডিভি দ্বারা আমরা উপরে নিচে গুণ এবং ভাগ করি তাহলে কিন্তু এই রাশিটির অবস্থার কোনো পরিবর্তন হয় না। যদি আমরা এই ডিভি এবং ডিভি কেটে দেই তাহলে সেই dx ডিভাইডেড বাই ডিটি থাকবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, কিন্তু কেন লিখব? কারণ আমাদের সমীকরণটিতে একটি ত্বরণ এ আছে, আমরা ত্বরণ আনতে চাই। ঠিক আছে? ত্বরণ আনতে চাই, তাহলে এখানে যদি আমরা ডিভি বাই ডিটি লিখি তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাই, তাই না? কারণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ, তাই না? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার হলো ত্বরণ। তার মানে ভি ডিভাইডেড বাই টি যদি হয় তাহলে আমরা ত্বরণ পাচ্ছি। সেক্ষেত্রে এটার পরিবর্তে আমরা ত্বরণ এ লিখতে পারবো। এখানে আমরা লিখি যে ভি এইটার সমান আমরা লিখছি এ ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিভি। ঠিক আছে? সমান এখানে আমরা কি লিখতে পারি যে ভি ডিভি, এই ডিভি যদি এই পাশে গুণ করে দেই তাহলে এ ইন্টু ডিএক্স থাকে এই পাশে। আমরা এটাকে একটা সমীকরণ দিচ্ছি, সমীকরণ মনে করি 1। এই সমীকরণটিকে যদি আমরা টি ইজ ইকুয়াল টু 0 সময়ের ক্ষেত্রে আদি বেগ ভি ইজ ইকুয়াল টু ভি নট এবং আদি অবস্থান এক্স ইজ ইকুয়াল টু এক্স নট বিবেচনা করি, এবং টি ইজ ইকুয়াল টু টি সময়ে যদি আদি শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু ভি এবং অবস্থান এক্স ইজ ইকুয়াল টু এক্স ধরে এটিকে সমাকলন করি তাহলেই কিন্তু আমরা এই রাশিটি পেয়ে যাব। আমাদের যে সমীকরণটি নির্ণয় করার কথা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটি আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা সমাকলন যদি করি, দেখো যে আমরা এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন ভি নট টু ভি ভি ডিভি সমান
এ বাইরে রাখলাম কারণ এটি ধ্রুব রাশি, ইন্টিগ্রেশন এক্স নট টু এক্স ডিএক্স, ঠিক আছে। বা এখানে আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এবং এখানে ভি নট টু ভি সমান এ এক্স এক্স নট টু এক্স, তাই না। বা এখানে লেখা যায় হাফ যদি আমরা বাইরে রাখি, হাফ বাইরে রাখলাম, এখানে লিখতে পারতেছি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস এক্স নট। এই এক্স মাইনাস এক্স নট মানে তো এস আমরা জানি, তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো এস, এবং এই 2 এর পাশে যদি আমরা গুণ করে দেই তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার সমান 2as, তাই না। তাহলে এখান থেকে আমাদের সেই রাশিটি হয়ে যায় যে ভি স্কোয়ার ভি নট স্কোয়ার যদি আমরা এই পাশে নেই, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই রাশিটি আমরা এরপরেই পেয়ে যাচ্ছি, তাই না। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা এই ক্লাস পর্যন্ত আমাদের গতির যে 4টি সমীকরণ ছিল সেগুলি নিয়ে আলোচনা করলাম। এরপরের ক্লাসগুলিতে আমরা এই গতির সমীকরণ ব্যবহার করে যে সমস্ত গাণিতিক সমস্যা আছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।